শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মনমোহন মিত্র পর্ব ৪। শ্রীরামকৃষ্ণ মনমোহন প্রভৃতিকে কীর্তন করিতে বলিয়াছিলেন। পূর্বে অভ্যাস না থাকিলেও ওই উপদেশের পর তাহারা কীর্তন মাতিয়া উঠিলেন। কিন্তু অচিরেই অনুভব হইল যে যদিও কীর্তন অবলম্বনে তাহাদের আধ্যাত্মিক শক্তির সাময়িক প্রকাশ হইয়া থাকে এবং ভাবুকতার বৃদ্ধি হয়, তথাপি সংকীর্তনের মত্ততা জীবনের অপর অংশগুলিকে মোটেই স্পর্শ করিতেছে না। সেখানে যে তিমির সেই তিমির। মনে মনে স্থির করিলেন ইহা বৈরাগ্যের অভাবেরই সাক্ষ্য দিতেছে। সুতরাং একদিন শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইয়া কাতরভাবে তাহার কৃপা ভিক্ষা করিলেন, যেন আর তাহাদিগকে সংসার বন্ধনে পতিত হইতে না হয়। শ্রীরামকৃষ্ণ শোল মাছের ঝাঁকের দৃষ্টান্ত দিয়া বুঝাইলেন যে ঝাঁকের নিচে মাছটিকে অবলম্বন করিয়াই যেমন চারাগুলি বাঁচিয়া থাকে, বড় মাছটিকে সরাইলে সেগুলিকে অপর মাছে খাইয়া ফেলে, তেমনি গৃহস্বামী পরিবারের অবলম্বন তাহাকে গৃহে থাকিয়াই সাধন করিতে হইবে। তারপর জগন্মাতার উপর সর্ববিষয়ে নির্ভর করার প্রসঙ্গ তুলিয়া তিনি গাহিলেন, যখন যেরূপে কালী রাখিবে আমারে, সেই যে মঙ্গল যদি না ভুলি তোমারে। শ্রীরামকৃষ্ণ তাহাকে আরও বুঝাইয়া দিলেন যে প্রত্যেককে নিজ নিজ ভাব বজায় রাখিয়া সাধন পথে অগ্রসর হইতে হয়। শুধু ভেগ ধারণ করিলেই একজনের ভাবরাশি অকস্মাৎ অপরের মনে সঞ্চারিত হয় না। তিনি বলিলেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ঈশ্বর লাভ করা যায় না। এ কথা সত্য। আবার এও বলছি যে কামিনী কাঞ্চন ত্যাগ করলেই ঈশ্বর লাভ হয় না। জেনে রাখো, এ সংসার তোমার নয়, এ সংসার ভগবানের। এই সকল কথায় মনমোহনের ভাবান্তর উপস্থিত হইল। তিনি বুঝিলেন যে অনাসক্তি সাধনের সার কথা এবং উহাই জীবনে প্রতিফলিত করিতে কৃত সংকল্প হইলেন। এই নির্লিপ্ত ভাবের পরীক্ষা মনমোহনকে একাধিকবার দিতে হইয়াছিল। একদিন রামবাবুর গৃহে মহোৎসবকালে নাম কীর্তন শুনিতে শুনিতে মনমোহনের মাতার শরীর যেন অবশ হইয়া আসিতে লাগিল। শ্যামাসুন্দরী মৃত্যুকালে উপস্থিত জানিয়া মনমোহনকে সংগোপনে ডাকিয়া উহা জ্ঞাপন করিলেন এবং মহোৎসবের ব্যাঘাত যাহাতে না হয় তজ্জন্য অপরকে বলিতে বারণ করিলেন। অশেষ সংযম সহকারে মনমোহন মাতৃবাণী পালন করিয়া ওই বিষয়ে নীরব রহিলেন। উৎসবান্তে ভক্তগণ চলিয়া গেলে দেখা গেল শ্যামাসুন্দরী ইহলোক ত্যাগ করিয়াছেন। মাতৃবিয়োগের পর আরেকটি কন্যার মৃত্যুকালেও তিনি শ্রীরামকৃষ্ণের উপর নির্ভর করিয়া সমভাবে নির্লিপ্ত থাকিতে পারিয়াছিলেন। ওই সময়ে বন্ধুগণ সান্ত্বনা দিতে আসিলে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে, আশীর্বাদ করুন যেন তার ইচ্ছার প্রতিকূলে না যাই। কন্যা মানিকপ্রভার মৃত্যুকালে তিনি ঠাকুরের ছবি কন্যার সম্মুখে ধরিয়া বলিলেন, ভালো করে দেখো এবং তাকে ডাকো, ভয় নাই মা, তিনি সর্বদাই সঙ্গে আছেন। কেঁদো না মা, এখন কাঁদবার সময় নয়। তিনি কন্যার অশ্রু মুছাইয়া দিয়া কর্ণে মধুর রামকৃষ্ণ নাম উচ্চারণ করিলেন। মানিকপ্রভা মুখে বিমল হাস্য ফুটাইবার ইহদাম ত্যাগ করিলে পিতা বাহিরে বললেন, মানিক বেঁচে গেল। ওই বিদায় মুহূর্তে তিনি যেন প্রত্যক্ষ করিলেন যে শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখাইয়া দিতেছেন মৃত্যু বলিয়া কিছুই নাই, সমস্তই চৈতন্য, এমনকি মুমূর্ষ কন্যাটিও চৈতন্যের পুত্তলি মাত্র। এই অনুভূতির ফলে তিনি পাগল প্রায় হইয়া কখনো কাঁদিতে কখনো হাসিতে লাগিলেন। বাটির লোকে ভাবিল কন্যার শোকে এইরূপ হইয়াছে, অন্তরের কথা কেহই জানিল না। ভগিনীপতি ও ভগিনী সম্বন্ধে তাহার অনুরূপ নির্লিপ্ততা ছিল। প্রথমে রাখালের স্বামী ব্রহ্মানন্দ বৈরাগ্য দেখিয়া তিনি ভগিনী বিশ্বেশ্বরীর সম্বন্ধে খুবই চিন্তিত ছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেদিন বলিলেন, মনমোহন
তুমি রাগই করো আর যাই করো। রাখালকে বললাম, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস, একথা বরং শুনতে প্রস্তুত, তবু কারো দাসত্ব করছিস, চাকরি করছিস, এ কথা যেন না শুনি। সেদিন হইতেই তাহার সকল ক্ষোভের অবসান হইল। বস্তুত মনমনের এই অনুভূতি হইয়াছিল যে তাহার পরিবারের সকলে শ্রীরামকৃষ্ণের সেবক ও সেবিকা, মনমন শুধু ইহাদের তত্ত্বাবধানে নিযুক্ত।